সেখানে বাংলাদেশের সেন্টার ব্যাকে যেমন স্থান নিয়েছেন হামজা চৌধুরীও। জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয়। সমর্থকদের যেই ভালোবাসার প্রতিদান দেওয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই। থেকে সবার উপরে তালগাছ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী, তাকে ধরার আর কারোর সুযোগ নেই। হামজা তার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন। হামজা যখন থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে চাপিয়েছেন, এরপরে প্রথম গোলটা তার কপালেই লেখা ছিল। আর কি কপাল, গোলটাও তিনি করলেন কপাল দিয়ে। পারফেক্ট সার্ভ হামজা চৌধুরীর জন্য, একেবারে সেট আপটাও গেছে। হামজা লাফিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে যে ফিনিশিংটা দরকার ছিল সেটাই করেছেন হামজা চৌধুরী। গোলকিপার ঠিক পাশ দিয়ে, গোল লাইনের সামনে কেউ কোনো ডিফেন্ডার ছিলেন না, সেই সুযোগটাই হামজা চৌধুরী কাজে লাগিয়েছেন শতভাগ। ভুটান অবশ্য এই ক্ষেত্রে বেশ হতাশ হবে। থেকে যদি আপনি একজন ফুটবলারকে মার্ক করতে চান স্পেসিফিকলি, সেটা এই হামজা চৌধুরী হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজটা তারা ঠিকঠাক করেনি। হামজা চৌধুরী তার মার্কারদের অনেক পিছনে ছিলেন। তিনি যখন রান মেক করলেন জামাল ভুঁইয়ার বলটা, ততক্ষণে ফ্লাইটটা ল্যান্ড করেছে। হামজা আনমার্কড অবস্থায় বলটা দিয়েছেন, সেই জায়গায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না। সেই রিপ্লেটা আপনি বারবার দেখতে চাইবেন। জামাল ভুঁইয়ার ড্রপ থেকে হামজার গোল, জামাল হামজা ডুও ইজ লাইভ।